রাধে রাধে বন্ধুরা, সকাল ৭টা বাজে এখন। সকালবেলা জলখাবার নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করছি। দেখো না, শরীরটা একটু খারাপ বলে ভাবলাম ডাক্তারখানায় যাব। তো তার জন্য জলখাবার রেডি হয়ে গেছে। আজকে আলু ফুলকপির তরকারি আর রুটি দিয়ে জলখাবার কমপ্লিট করে এখন ড্রেস করে বেরিয়ে পড়বো ডাক্তারখানায়। ওর বাবাই নিয়ে যাবে। অনেকদিন ধরেই ভাবছি যে সেখানে যাব। তো যাওয়া আর হচ্ছে না। আর কি বলতো, শীতকালে না আর ইচ্ছেই করছে না। আর এখন তো এত ঠান্ডা পড়েছে, আর যেন কিছু ভালোই লাগছে না, জানো তো। গায়ে থেকে সোয়েটার বা চাদর খুলতেই ইচ্ছা করে না। কিন্তু কি করব, আমি আবার সোয়েটার বা চাদর পরে না কোনো কাজ করতে পারি না, জানো তো। এ থেকে আমার মনে হয় যেন গরমকালটাই ভালো। আমার আবার শীতকালে খুব একটা এনার্জি থাকে না। কারণ হাতে পায়ে জল দিতে এত কষ্ট হয়, কি বলবো তোমাদের। তো যাই হোক না কেন, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখো আমার ড্রেস প্রায় কমপ্লিট। এবার বেরিয়ে পড়বো, কারণ ডাক্তারবাবু বসে 11:30 পর্যন্ত। মাথায় জানো তো কিছু না দিলে না এত ঠান্ডা লাগবে, পরে আবার আমার মাথার যন্ত্রণা হবে। আর মাথার যন্ত্রণা হলে না মানে সবকিছু যেন পাগল পাগল লাগে। এখনো জানো তো ঘরের কোনো কাজ হয়নি। জাস্ট জলখাবার করে বেরিয়ে পড়ছি। আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়ছি। আসবো, এসে ঘরের কাজ করব, নইলে আরো দেরি হয়ে যাবে, জানো তো। গুড মর্নিং এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, যে যেখানেই থাকো না কেন। আর আমিও ভালো আছি। তমালির সাতকাহন চ্যানেলে আরও একটা নতুন ব্লগে নতুন দিনে তোমাদের অনেক স্বাগত। আজকে দিনটা হলো মঙ্গলবার, আর এখন বাজে প্রায় 10টা 15-20 হবে। এখন একটু ডাক্তারের কাছে যাচ্ছি, শরীরটা খুব একটা ভালো নেই তার জন্যে। তো সকালবেলা জলখাবার হয়ে গেছে। আজকে জলখাবার হয়েছে, রুটি করেছি আর আলু ফুলকপির তরকারি করেছি, আর চাও হয়ে গেছে। কিন্তু ঘর দোর কিছু এখনও পরিষ্কার হয়নি। ডাক্তার দেখিয়ে এসে তারপরে ঘরটা পরিষ্কার করব। তার কারণ ডাক্তার নইলে উঠে যাবে। ওই টাইম হচ্ছে 9:30 থেকে 11:30, এখন তো 10:30 বাজতেই চললো। তো চলো আগে ডাক্তারটা দেখিয়ে আসি, তারপরে তোমাদের সাথে দেখা হবে। প্রচণ্ড ঠান্ডা, সোয়েটার টুপি সব পরে, টুপি না ওই একটা চাদরের মতন পরে নিয়েছি, আর ড্রেসও করা হয়ে গেছে। তো এখন শুধুমাত্র বেরোবো, ওর বাবাই নিয়ে যাবে। চলো। তো ডাক্তারখানায় এসে দেখো বসে আছে, এখনো ডক্টর ম্যাডাম আসেননি। তো আর সবাই দেখো না বসে আছে। আমি সেটাই ভাবছি আর কি, কতক্ষণে আসবে। আমার ঘরের তো কোনো কাজই হয়নি। মেয়েকে বলে এসেছি ঘরটা পরিষ্কার করতে, মানে বিছানাটা পরিষ্কার করতে। আর দেখো এখন চলেও এসেছি আমি ডাক্তার দেখিয়ে, কারণ আমি 2 নম্বরে আমার নাম ছিল, তো তাই। তো বাড়িতে এসে একটুখানি ড্রেসটা চেঞ্জ করে ভাবলাম আগে ভাগে ঘরটা ঝাড় দিয়ে নিই। ও না, ঘর ঝাড় দেওয়ার আগে না আমি একটু ঠাকুর তুলে নিয়েছি, কারণ আমার গোপালকে তোলা হয়নি। ডাক্তার দেখিয়ে এসে তারপরে তুলেছি। এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর একদিনও ঘর না ঝাড় দিয়ে না থাকতে পারি না। আর আমার ঘর যদি নোংরা থাকে না বড় বিরক্ত লাগে, জানো তো। তাই ঘর পরিষ্কার না করলে আমার যেন ভালোই লাগে না। যতই বৃষ্টি পড়ুক, যতই ঠান্ডা পড়ুক, ঘর আমাকে পরিষ্কার করতেই হবে। তো যাই হোক না কেন, তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটা আমার ঝাড় দেওয়াও হয়ে গেছে। তবে এত বেলা হয়ে গেছে, তাই ভাবছি ঘরটা আজকে আর মুছবো না। কি অবস্থা খালি দেখো আমার ঘরটা। আসলে রাস্তার দিকে তো, তার জন্য এত ধুলো হয়। আর তাছাড়া তো আমার পাবলুর লোম ওঠেই এখন। তো যাই হোক না কেন, আমার ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল। আজকে আর আমি ঘর মুছবো না, যেহেতু অনেক বেলা হয়ে গেছে। আমার কিন্তু স্নানও হয়ে গেছে, জানো তো। আগে আমি ঠাকুর তুলে তারপরে ঘরে হাত দিয়েছি। নইলে কি করব বলো, এত আম একেই তো আজকে বাইরে বেরোতে হয়েছে, ডাক্তার দেখাতে হয়েছে। তারপরে এসে এই সমস্ত করা, তার আগে জলখাবার করেছি। অ অনেক কাজ থাকে, ঘরের অনেক কাজ থাকে। তোমাদের আর কি বলবো বলো, সবারই মোটামুটি কাজ থাকে। আর দেখবে আমাদের এই গৃহবধূদের না সবারই কাজ মোটামুটি একই রকম, ঘর পরিষ্কার করা, রান্না করা। ছেলেদের কাজের মধ্যে ছুটি থাকে হয়তো, কিন্তু আমাদের কাজে তো কোনো ছুটি নেই। আমাদের কাজ নিত্য 30 দিনের কাজ করতে তোমাকে হবেই, যতই তোমার শরীর খারাপ হোক না কেন। দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেছে। আর ওইদিকে আমি আমার ডাস্টবিন আছে, ওখানে ধুলোগুলো ফেলে দিয়ে এলাম, যেখানে সেখানে ফেলি না। আর এদিকে আমি বলেছি, মানে আমি না, ওর বাবা বলেছে যে পাবলুকে খাইয়ে দিতে। তো তার জন্যে ভাত মাখছে, মেয়েকে খাইয়ে দিচ্ছে। আর মেয়ে পড়তে বসেছিল বলে
বিছানাটা এরকম অগোছালো হয়ে রয়েছে, তাই বিছানার থেকে বই খাতাগুলো সব গুছিয়ে এইগুলো মানে বালিশ-টালিশ সব গুছিয়ে রাখলাম। আসলে দুপুরে খেয়ে-দেয়ে উঠে তো সবাই বিশ্রাম নেবে। আর বিছানাটা যদি অগোছালো থাকে বড় বিরক্ত লাগে। আর দেখো আমি শোকেসটাও পরিষ্কার করে নিচ্ছি, মানে সরি শোকেসটা না, ড্রেসিং টেবিলটা পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলতো প্রতিদিনের না একটু ধুলোবালি, মানে ধুলো লেগেই থাকে, সেই ধুলোগুলোই আর কি একটু ঝেড়ে নিচ্ছি। আর যেহেতু রাস্তার দিকে বাড়ি বুঝতেই পারছো খুবই ধুলো থাকে। যাদের রাস্তার দিকে বাড়ি তারাই একমাত্র বোঝে কতটাই না মানে ধুলো হয় আর কি যেকোনো জায়গাতে। তারপরে দেখো না যেকোনো জায়গা থেকে এসে না আলনাতে এই জামাকাপড়গুলো রাখা হয়। তো আজকে সকালবেলা তো গোছানো হয়নি। আর কালকে রাতেও গোছানো হয়নি আমার। কালকে এত টায়ার্ড লাগছিল বলে ঘুমিয়েও পড়েছি। যার জন্য জানো তো আজকে সকালে উঠে ভিডিও এডিট করেছি কালকেরটা। তো অনেকটাই দেরি হয়ে গেছে তার জন্যই আরো। তাই ভাবি কি বলতো শত রাত হলেও আমি রাত্রিবেলায় ভয়েস ওভার দিয়ে ভিডিও এডিট করে তারপরে ঘুমোবো। জানি অনেক রাত হবে কারণ এর আগেও তো অনেক কাজ করা থাকে, আমার ক্লাস করানো থাকে। তো যার ফলে ভিডিও এডিট করা যায় না। আর কমপ্লিট না হলে তো হয় না বলো? একেবারে দিনের ভিডিও, রাতের ভিডিও কমপ্লিট করি তারপরে আমি ঘুমোই আরকি। মানে ভিডিও এডিট করে ভয়েস ওভার দিয়ে তারপরে ঘুমোই। তো এই যে আলনাতে যে আ জামাকাপড়গুলো ছিল না, সেই জামাকাপড়গুলোই গুছিয়ে রাখছি আরকি। আর শীতকালে দেখবে সবারই মোটামুটি অনেক জামাকাপড় হয়। একটার পর একটা সোয়েটার, টুপি, জ্যাকেট এগুলো তো থাকবেই শীতকালে। আর শীতকালে যেমন বিছানা গোছাতে বিরক্ত লাগে, সেরকম আলনা গোছাতেও বিরক্ত লাগে। বিছানাতেও অনেক কিছু থাকে যেমন ব্ল্যাঙ্কেট থাকে, আ যতগুলো মেম্বার সেরকমই ব্ল্যাঙ্কেট থাকবে। আর আলনাতে দেখো না সমস্ত শীতের পোশাক আ থেকেই যায়। তো সেগুলো আবার গোছাতে হয়। প্রতিদিন কি ইচ্ছা করে বলো? সত্যি আর ইচ্ছা করে না প্রতিদিন, জানো তো? আমার তো ইচ্ছা করে না। এবার সেই কারণেই ভাবছি যে না এরকমভাবে অগোছালো হয়ে থাকবে। ঘরদোর অগোছালো হয়ে থাকলে বড় বিরক্ত লাগে। তাই আমি ভাবলাম কি যে আগেই আমি গুছিয়ে নিই। এখনো দুপুরের খাবার হতে একটু দেরি আছে। আ তাই ভাবলাম যে এগুলো গুছিয়ে নিই, তাই গুছিয়ে নিচ্ছি। এদিকে মা ডাকছে আমাকে যে আমি বলেছিলাম আসলে আজকে লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখবো। তাই মা আমার মেয়েকে দিয়ে ডাকতে পাঠাচ্ছে যে, "তাড়াতাড়ি তোর মাকে ডাক। আলু সেদ্ধটা মাখবে বলেছিল তো।" তো আজকে তো নিরামিষ খাওয়া হয়েছিল। তার জন্যে আমার ইচ্ছা হলো আরকি যে লঙ্কা ভেজে আলু সেদ্ধ মাখা। তো তোমাদের সাথে কাজ করতে, করতে দেখো আমার এইটাও গোছানো হয়ে গেল, আলনাটাও গোছানো হয়ে গেল। এবার এই ব্যাগগুলো, দেখো মেয়ের এতগুলো ব্যাগ রয়েছে, একটা ব্যাগও নেয় না। আর যেই ব্যাগটা এখন ঢোকাচ্ছি, সেই ব্যাগটা ও না ক্রিসমাস পার্টিতে নিয়ে গেছিল স্কুলে। তো এত ভারী করেছে ব্যাগের বেল্টটা না একটুখানি ছিঁড়ে গেছে। আমি বাইরে রেখেছিলাম কারণ ভেতরে ঢুকিয়ে রাখলে আমার আর মনে থাকবে না যে এটা তোকে দোকানে নিয়ে যেতে হবে বা সেলাই করতে হবে। কিন্তু এখন এই মুহূর্তে তো যাওয়া হচ্ছে না। তাই ভাবলাম বাইরে রাখলে ধুলোবালি পড়ছে, তাই ও আবার ব্যাগের মধ্যে ঢুকিয়েই আমি আলনাতেই রেখে দিলাম। আর এদিকে রান্নাঘরে এসেছি, রান্নাঘরে এসে আলু ভাতেটাও মেখে নিচ্ছি। লঙ্কা ভাজা দিয়ে খুব সুন্দর লাগে জানো তো? ডাল দিয়ে, লেবু দিয়ে খেতে না এত ভালো লাগে কি বলবো? যাকগে আমার আলু ভাতেটা মাখা হয়ে গেল। এখন অনেকটাই দেরি হয়ে গেছে তো, তাই এবার আমরা খেতে বসে যাব। ওর বাবার আর আমার শ্বশুরমশাইয়ের খাওয়া হয়ে গেছে। তো ডাক্তারখানা থেকে এসে গেছি অনেকক্ষণই হয়েছে, বেলা ১২টা নাগাদ এসেছি। ১২টার একটু আগেই এসেছি আর কি। তো তারপরে ওই ঘরদোরের কাজকর্ম করে এখন দুপুরে রান্নাও হয়ে গেছে, মাই রান্না করেছে সব। তো চলো কি রান্না হয়েছে তোমাদের সাথে শেয়ার করি। এখানে লঙ্কা ভাজা দিয়ে, শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু মাখা, এখানে আলু ফুলকপি ভাজা, বেগুন ভাজা, আলু ভাজা, আর এখানে চাটনি ছিল, চাটনিটা শেষ হয়ে গেছে। আর এখানে দুধ জাল হচ্ছে, ডাল সেদ্ধ, আর সকালে আলু ফুলকপির একটু তরকারি করেছিলাম, আর গরম গরম ভাত।
তো চলো, এখন বাজে প্রায় 2টো বেজে গেছে, 2:05 থেকে 10 এরকম হবে। তো চলো আগে খেয়ে নিই। এই যে ভাত বাড়া হয়ে গেছে, আমার মেয়ের আর মায়ের, বাবা আর আমার বর আগে খেয়ে নিয়েছে। তো চলো আগে খেয়ে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে। তো এখন প্রায় রাত 9টা বাজে। আমার বর বলছে যে তমালি একটু একটু কফি করে দাও, প্রচন্ড ঠান্ডা। আমি আর কফিটা খেলাম না, ওই 2 কাপের মতো করেছি। আমার শাশুড়ি মা আর আমার বর খেয়েছে। আর দেখো ডিনারে হয়েছে আজকে একটু তড়কা করেছিলাম, এটাই খেয়েছি। তো আজকের ভিডিওটা এইটুকুই, আর বেশি বাড়াচ্ছি না। আবার নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হবে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।